আমি মান্তু। আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম হেলদি উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে গার্লিক লেমন চিলি ফিশ। খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর একদম অল্প সময়ে তৈরি হয়ে যাওয়া এটা এমন একটা রেসিপি যেটা তোমাদের গেস্টদেরকে স্টার্টার হিসেবেও যেমন সার্ভ করতে পারো আর ফ্রাইড রাইসের সাথে সাইড ডিশ হিসেবেও সার্ভ করতে পারো। এই ডিশটা বানানোর জন্য আমি 750 মতন বাসা মাছ নিয়ে নিয়েছিলাম। দিয়েছিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন রসুন কুচি আর 1 টিস্পুন আদার রস। সাথে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে নিয়ে একটা কভার করে মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে ভালো করে মাছের ভেতর নুন আর মশলাগুলো ঢুকে যায়। আধ ঘন্টা থেকে 40 মিনিট হয়ে যাওয়ার পর মাছগুলোকে আরও একবার ভালো করে মাখিয়ে কোটিং করতে হবে। কোটিংয়ের জন্য আমি একদমই ময়দা ব্যবহার করিনি, ব্যবহার করেছিলাম জোয়ারের আটা। এখানে আমি 3 টেবিল স্পুন মতন জোয়ারের আটা দিলাম। তারপর দিলাম কর্নফ্লাওয়ার, 2.5 টেবিল স্পুন মতন ভর্তি করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপর আরেকটু মচমচে হওয়ার জন্য দিয়েছিলাম এখানে চালের গুঁড়ো, সেটাও 2.5 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। ময়দা দিলে এমনি মচমচে হয়, কিন্তু ময়দা যেহেতু দিইনি, জোয়ারের আটা দিয়েছি, তার জন্য চালের গুঁড়োটা ব্যবহার করেছিলাম। সব ইনগ্রেডিয়েন্টসগুলো মাছের সঙ্গে ভালো করে কোট করে একটা ননস্টিক প্যানে কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার বেশ ভালো করে একটু গরম করে নিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। অবশ্যই ননস্টিক প্যান ইউজ করো যাতে মাছগুলো লেগে না যায়। চিলি ফিশ বানাতে গেলে যে ডিপ ফ্রাই করতে হবে, ময়দার কোটিং করতে হবে, তার কোনো মানে নেই। একদম দেখো, আমি কম তেল আর বাটার ইউজ করে শ্যালো ফ্রাই মতন করে মাছগুলোকে হালকা হালকা করে এপিট ওপিট করে মিডিয়াম ফ্লেম রেখে মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো বেশ ভালোই ক্রিস্পি হয়েছিল, যে এরকম চিলি ফিশের জন্য দরকার পড়ে। তোমরা এই চিলি ফিশ বাসার বদলে ভেটকি দিয়ে করতে পারো, চিকেন ইউজ করতে পারো, পনিরের জন্য চিলি পনির বানানোর জন্য সেম প্রসেস। সব মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পর ওই একই প্যানে অল্প একটু বাটার দিয়ে 3 টেবিল স্পুন ভর্তি ভর্তি রসুন কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াতে হবে। রসুনের থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে, সেই যে ফ্রাইড যে ফিশগুলো, সেই ফিশগুলোকে দিয়ে কিছুক্ষণ আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে বাটার আর রসুন যেন ভালো করে কোট হয়ে যায়। এরপর তোমাদের যে যার ঝালের পরিমাণ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিতে হবে। তারপর কিছুটা অরিগ্যানো, এরপরও সেই সেম তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন দিয়ে আরও একবার সব কিছুকে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আলাদা একটা বাটির মধ্যে 3 থেকে 4 টিস্পুন জোয়ারের আটা, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার আর কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা স্লারি বানিয়ে আস্তে আস্তে করে মাছের ওপর ঢেলে দিতে হবে। মাছগুলো যেহেতু খুব নরম, তার জন্য খুবই সাবধানে হালকা হাতে সব কিছুকে মাছের সঙ্গে মিশিয়ে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে গরম গরম সার্ভ করতে হবে কিছুটা স্যালাডের সাথে। একটু শাইনি ভাব আনার জন্য আমি ওপর থেকে একটু গরম বাটার ছড়িয়ে দিয়েছিলাম। তার ওপর থেকে দিলাম একটু লেবুর জেস্ট, যাতে গন্ধটা খুব সুন্দর হয়। ডিপ ফ্রাই আর ময়দার ভয়ে চিলি ফিশ চিলি চিকেন খাওয়ার কথা ভুলে না গিয়ে আমার এই হেলদি প্রসেসে তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে ট্রাই করো। আর বানিয়ে খেয়ে যদি ভালো লাগে আর তোমাদের গেস্টও যদি তারিফ করে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক আর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।